দর্শক, গাজায় ফিলিস্তিনের বর্বরোচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ কি খবর আছে আপনার কাছে? আমাদের জানাবেন বক্তারা কি বলছেন এ বিষয়ে। মার্চ ফর গাজা কর্মসূচি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ঘোষণাপত্র মাঠের মধ্যে দিয়ে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হয় এবং ঘোষণাপত্রে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে, পাশাপাশি এই পর ইসরায়েলের যে আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ করতে হবে অনতিবিলম্বে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফিলিস্তিনিদের পর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার যথাযথ বিচার করতে হবে। এসহ আরো কিছু বিষয় কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসে। সকাল থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলের মানুষ জড়ো হতে থাকে। যদিও ৩টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়, কিন্তু দুপুর ১টার মধ্যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান টানায় টানায় পরিপূর্ণ হয়ে যায়। এরপর শুরু করে মৎস্য ভবন এলাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বকশীবাজার সহ বিভিন্ন এলাকা কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু উপচে পড়া ভিড় ছিল বলে আমরা লক্ষ্য করেছি। সেই সঙ্গে জানাতে চাই যে ৩টার পরে এই কর্মসূচি শুরু হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ওঠেন, বক্তব্য দেন। তবে এবারের যে এই আয়োজন তার সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন যে সামাজিক ব্যক্তিবর্গ রয়েছে, এমনকি কবি, সাহিত্যিক এবং খেলাধুলা অঙ্গনে যারা রয়েছেন, ক্রীড়া অঙ্গনে যারা রয়েছেন, সবাই কিন্তু এক কাতারে একই মঞ্চে উঠেছেন এবং সেই মঞ্চে উঠে যে দাবিটি তুলেছেন যে ইসরায়েলি বাহিনী যে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে এটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এবং আজকের এই আয়োজনে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের খতিব, যিনি সকলের প্রিয় মানুষ, মাওলানা আব্দুল মালেক। তার মোনাজাতও কিন্তু আজকের এই আয়োজনে হয়েছে এবং এছাড়াও বিশ্ববিখ্যাত বিভিন্ন ইসলামিক স্কলাররা তারাও কিন্তু বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে বলা চলে আজকের যে এই ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি সেটি সফলভাবেই শেষ হয়েছে এবং ঘোষণাপত্রে যেটি উঠে এসেছে যে তাদের যে বিচার সেটি নিশ্চিত করতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে। এই ছিল আমার কাছে কর্মসূচির সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন মার্চ ফর গাজার শফিকুল ইসলাম।